আজকে হচ্ছে আমাদের পাড়াতে মা শীতলার পুজো। তো সেই জন্য সকাল থেকে আমি প্রচণ্ডই ব্যস্ত, কারণ আজকে আমাদের বাড়িতে শীতলা মায়ের কুলো আসবে। আর অনেকের মধ্যে শুনেছি বাড়িতে কুলো এলে বা শীতলা পুজো হলে নাকি বাড়িতে রান্না বান্না করতে হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির নিয়ম হলো বাড়িতে শীতলা মায়ের কুলো আসার আগে রান্না বান্না কমপ্লিট করতে হয়। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু মাজা ঘষা করে রান্না বান্না করে এই যে এখন ঘরটরগুলো মুছে নিচ্ছি, আর অনেকটা কিন্তু বেলায় হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান ধ্যান করে নিলাম, আর শাড়িই পরলাম আজকে, যেহেতু মায়ের কুলো বাড়িতে আসবে। আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। হ্যাঁ, আমার না সুতির শাড়ি ম্যানেজ করতে একটু অসুবিধাই হয়, তার মধ্যে এই শাড়িটা একদম খড়মড়ে নতুন শাড়ি, কিন্তু পুরাতন শাড়িগুলো অনেকবার পরা হয়ে গেছে, তো সেই জন্য ভালো এটাই পরে নিই। তো ফ্রেশ হয়ে নিলাম, এবার চলো ঠাকুর ঘরে। তো মা শীতলার কুলো বাড়িতে আসার আগে আগে ঘরের পুজোটা আমি কমপ্লিট করে নিই, তাহলে একটা দিক এগিয়ে থাকবে। তো আজকে ঠাকুর ঘরেও আমার মোছার সময় হয়নি, এমনকি বাসনগুলো মাজারও সময় হয়নি। বেশিরভাগ সময় আমি স্নান করার আগে এগুলো কাজ করে রাখি, কিন্তু আজকে আর সময় হয়নি, জন্য স্নান ধ্যান করে একবার ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। তো তুলসী মাতাকে জলও দিয়ে দিলাম, আর তোমাদের কথা মতো আমি কিন্তু তুলসী মাতার যে মন্ত্রটা হয় ওটাও কিন্তু শুধরে নিয়েছি। তোমরা কমেন্টে যেটা বলেছো আমি কিন্তু এখন সেটাই বলি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি সুন্দরভাবে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে উপোস আছি, কারণ শীতলা মায়ের কুলো যেহেতু বাড়িতে আসবে, আর কুলো যতক্ষণ না পুজো দিচ্ছি ততক্ষণ আমি কিছু খাবো না। তবে আমার তেমন একটা কিছু মনে হচ্ছে না, কারণ আমি নর্মাল দিনেও এমনিতেও সকালের দিকে কিছু খাই না, একবারে স্নান ধ্যান করেই খাই। তো লাড্ডু আনা হয়েছে আজকে ভোগ দেওয়ার জন্য। এই পুজোর প্রতিষ্ঠা এমনকি মেন হেড ছিল আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা। শ্বশুরমশাই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে বাবা সেভাবে যায় না, মাও যেত, কিন্তু বাবার সেবা শুশ্রূষা করার জন্য মাও আর যেতে পারে না। আমিও যেতাম, কিন্তু এবার আমাদের একটু সমস্যার কারণে আমার আর যাওয়া হলো না। তবে পুজোর সময় অবশ্যই যাব। তো যাই হোক, শিবলিঙ্গেতে আমি জল ঢেলে নিলাম। আর এবার শিবরাত্রি করতে পারিনি একটা সমস্যার জন্য। আর বলো না, এবার যে এত সমস্যা আমাদের জীবনে, সবকিছু যদি তোমাদেরকে খুলে বলতে পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু সব সমস্যা তো আর অন ক্যামেরায় বলা যায় না। অনেক কিছু